হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। বিগত ক্লাসে আমরা HTML এর বেসিক ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে দেখেছিলাম CSS আসলে কি, কিভাবে কাজ করে এবং কত প্রকার CSS হতে পারে সেই ব্যাপারে ডিটেইলস আলোচনা করা হয়েছে। সো আপনি যদি পূর্ববর্তী ক্লাসটি না করে আসেন সেক্ষেত্রে হচ্ছে আমি রেকমেন্ড করব যে আপনি আগের ক্লাসটি দেখে আসেন, তাহলে হচ্ছে এই ক্লাসটি আপনার বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সো দেরি না করে আমরা আমাদের ক্লাসের দিকে ঢুকে যাই। আজকে মেইনলি আমরা দেখব হচ্ছে বিগত যে ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হয়েছিল সেই টপিকগুলো হচ্ছে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। সো আমি এখানে ক্লাস 2 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং তার ভিতরে হচ্ছে index.html এর একটি ফাইল তৈরি করে নিয়েছি এবং এখানে আরেকটা কথা না বললেই নয়, যারা হচ্ছে HTML বোঝেন না বা হচ্ছে HTML এখনো শেখেন নাই তারা আমার পূর্ববর্তী একটি প্লেলিস্ট রয়েছে HTML এর উপরে, সেই প্লেলিস্টটি আপনারা পুরোটি দেখে আসুন বা হচ্ছে HTML এর যে বেসিক ফান্ডামেন্টালসগুলো রয়েছে সেই ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার করে আসুন। কারণ হচ্ছে আমরা CSS করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে, HTML লাগবে, রাইট? সো HTML না শিখে আসলে CSS শেখা কোনোভাবেই পসিবল না। কারণ হচ্ছে আমরা HTML এলিমেন্টগুলোকে ধরে ধরে হচ্ছে CSS অ্যাপ্লাই করব। সো আমি আই বাটনে হচ্ছে প্লেলিস্টটি ওপেন করে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো এই ফোল্ডারটিকে আমি আবার হচ্ছে কি VS কোডে ওপেন করে নিচ্ছি। সো VS কোডে ওপেন করে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি index.html যে ফাইলটি রয়েছে আমার সেটা ওপেন হয়ে গেছে এবং এটা টোটালি এমটি একটা ফাইল। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে HTML এর যে বয়লার প্লেট রয়েছে বা হচ্ছে HTML এর যে টেমপ্লেটটি রয়েছে সেটি আমাদের এখানে ইনসার্ট করে নিতে হবে। সো আমি এক ক্লিকেই আমার HTML এর যে বয়লার প্লেটটি রয়েছে সেটি এখানে ইনসার্ট করে নিচ্ছি এবং আপনারা যদি এসব মানে এখন পর্যন্ত ফ্যামিলিয়ার না এই ব্যাপারটা নিয়ে, তারা হচ্ছে অবশ্যই HTML এর যে হচ্ছে প্লেলিস্টটি রয়েছে সেটি কমপ্লিট করে আসুন এবং কমপ্লিট করার পর CSS এর হচ্ছে এই ধারাবাহিকতাটা বজায় রাখুন। সো আজকে আমাদের ক্লাস 2, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি CSS ক্লাস 2। ওকে, সো আজকে আমরা CSS নিয়ে আলোচনা করব, তাই তো? CSS শুরু করতে গেলে অবশ্যই আমাদের একটা এলিমেন্ট লাগবে বা হচ্ছে একটা ট্যাগ লাগবে, যে ট্যাগের উপরেই হচ্ছে আমরা CSS গুলো অ্যাপ্লাই করব। ধরুন আমার কাছে একটি পি ট্যাগ রয়েছে যেখানে লেখা রয়েছে আই লাভ বাংলাদেশ। ওকে, আমি এটা সেভ করার পর ব্রাউজারে যদি একটু ওপেন করে নিই এবং ব্রাউজারটি রিলোড করি, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ লেখাটি শো করছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু স্ক্রিনটি জুম করে নিচ্ছি। সো এখানে লেখা দেখতে পাচ্ছি আমি আই লাভ বাংলাদেশ, এই লেখাটি কিন্তু শো করছে। ওকে, এখন আমি চাচ্ছি এই লেখাটির কালার, ডিফল্ট কালার হিসেবে তো ব্ল্যাক শো করছে, আমি চাচ্ছি এখানে ব্ল্যাক শো না করে রেড হবে, মানে পুরো লেখাটির কালারটা হয়ে যাবে কি রেড। ওকে, সেক্ষেত্রে আমি কি করব, আমি এই পি ট্যাগকে ধরেই CSS অ্যাপ্লাই করা শুরু করব। সো সেক্ষেত্রে আমি পি এর পর একটা স্পেস নিয়ে একটি অ্যাট্রিবিউট নিব। আবারও বলি, যদি অ্যাট্রিবিউটের ব্যাপারটিও আপনি না জানেন সেক্ষেত্রে HTML এর প্লেলিস্টটি আপনাকে অবশ্যই শেষ করে আসতে হবে। সো এখানে আমি একটি অ্যাট্রিবিউট নিব হচ্ছে স্টাইল নামে, স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল লেখার পর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমি আমার CSS অ্যাপ্লাই করতে পারবো। সো আমি কি চাচ্ছিলাম যে আই লাভ বাংলাদেশ এই লেখাটিকে আমি কালারটি চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ কালো থেকে লাল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কি পরিবর্তন হচ্ছে, কালার। সো আমরা জানি যে হচ্ছে CSS এর ক্ষেত্রে আমার একটা যুগল কাজ করে, যেটা হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। সো এখানে প্রপার্টি হিসেবে আসবে কালার এবং আমি কোন কালারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভ্যালু হিসেবে এখানে আমাকে প্লেস করতে হবে। সো আমি চাচ্ছিলাম কি রেড। সো এখানে আমি রেড লিখে দেওয়ার পর এটাকে যদি আমি হচ্ছে সেভ করি এবং সেভ করার পর আমার ব্রাউজারে এসে রিলোড করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ এই লেখাটি কিন্তু লাল হয়ে গিয়েছে, অর্থাৎ আমার CSS-টি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং মজাদার বিষয় হচ্ছে এই যে CSS লেখার ধরনটা, এটাই কিন্তু আমার ইনলাইন CSS, যেটা আমরা গত ক্লাসে হচ্ছে ভিজুয়ালি দেখেছিলাম, আজকে আমরা প্র্যাকটিক্যালি করছি। সো এটা হচ্ছে আমার ইনলাইন CSS, অর্থাৎ আমার যে এলিমেন্টটা রয়েছে, যে ট্যাগটা রয়েছে, সেই লাইনেই আমি CSS-টাকে ডিক্লেয়ার করে দিচ্ছি সেই এলিমেন্টের ভিতরে। এটা গেল ইনলাইন CSS এর ব্যাপার। এরপরে আমরা একটু ইন্টারনাল CSS এর ব্যাপারে আলোচনা করি। ধরুন আমার কাছে একটা h2 ট্যাগ রয়েছে যেখানে লেখা রয়েছে হচ্ছে
ধরুন h2 ট্যাগের ভিতরে সিম্পলি লেখা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এবং এটাকে একটু আমরা দেখে আসি কিরকম দেখাচ্ছে। ঠিক এরকম আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি কি এই লেখাটির একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে, এবং একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে। এর মানে হচ্ছে এই লেখাটির নিচ দিয়ে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার ভিজিবল হবে, বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হবে। সেক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমেও দিতে পারি, এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করা যায়। সো ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করতে গেলে হেডের ভিতরে একদম হেডের ভিতরে শেষ যে অংশটা, সেখানে আমরা হচ্ছে স্টাইল নামে একটা ট্যাগ তৈরি করে নেব। স্টাইল শুরু এবং স্ল্যাশ দিয়ে স্টাইল শেষ। এর ভিতরে আমরা স্টাইল বা হচ্ছে সিএসএস লেখা শুরু করব। সো আমি এখানে কার পরিবর্তন চাচ্ছি, কোন এলিমেন্টটাকে ধরতে চাচ্ছি, অবশ্যই সেটাকে তো আমাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট, কারণ আমরা গত ক্লাসে দেখে এসেছি যে একটা সিলেক্টর থাকে, সেটার মাধ্যমে আমরা এলিমেন্টকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর সিএসএস অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা, এই লেখাটা কার ভিতরে আছে, h2 এর ভিতরে আছে। সেক্ষেত্রে আমি h2 কে এখানে সিলেক্ট করে নিলাম এবং একটা ডিক্লারেশন ব্লক তৈরি করে নিচ্ছি কার্লি ব্রেসেস এর মাধ্যমে, এবং এর ভিতরে হচ্ছে আমার সিএসএসটা অ্যাপ্লাই হবে। সো আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসতে। এই যে আমি কথাটা বলছি এর ভিতরে কিন্তু আমার প্রপার্টিটা চলে আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করছি এবং এর ভ্যালু হিসেবে আমি একটি কালার দিয়ে দিব। কি কালার দিয়ে দিব, ধরুন আমি এখানে হচ্ছে গ্রিন কালার দিয়ে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি এবং ব্রাউজারে ফিরে যাচ্ছি। ফিরে এসে আমি যদি রিলোড করি, সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটি রয়েছে সেটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে, বা হচ্ছে তার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এই যে প্রসেসটা, অর্থাৎ আমি উপরের দিকে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে এটার ভিতরে যে হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করে সিএসএস অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল বলতে আমি বোঝাচ্ছি মানে আমার ইন্ডেক্স যে HTML ফাইলটা রয়েছে, সেই ফাইলের ভিতরে আমি সিএসএস লিখলাম, কিন্তু সেটা আমার এলিমেন্টের লাইনে নয়, অর্থাৎ হচ্ছে আমার h2 এর যে লাইনটা রয়েছে বা h2 যে রয়েছে এর ভিতরে নয়। ভিতরে হলে অবশ্যই সেটা হয়ে যাবে ইনলাইন সিএসএস, কিন্তু যেহেতু এটা হচ্ছে পেজের ভিতরেই আছে, মানে ডকুমেন্টটার ভিতরেই আছে, কিন্তু হচ্ছে আলাদাভাবে উপরের অংশে রয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটাকে কি বলবো, ইন্টারনাল সিএসএস। সেক্ষেত্রে আমাদের আরেকটা সিএসএস মেথড বাকি থেকে যায়, বা হচ্ছে একটা প্রসেস বাকি থেকে যায়, যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো বিগত ক্লাসে আমরা দেখে আসছি এক্সটার্নাল সিএসএস কি। এক্সটার্নাল সিএসএস যে প্রসেসটা, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ফাইলে আমাকে সিএসএস গুলো লিখতে হবে। সো ধরুন আমার কাছে একটা স্প্যান ট্যাগ রয়েছে এবং স্প্যান ট্যাগের ভিতরে জাস্ট সিম্পলি লাভ লেখা রয়েছে। আমি চাচ্ছি কি এই লাভ লেখাটিকে একটু বড় আকারে শো করতে। অ্যাজ ইউজুয়াল এটা আমার কিরকম দেখায়, আমরা যদি একটু পেজে এসে রিলোড করি, সেক্ষেত্রে আমি এরকম একটা ফন্ট সাইজ পাচ্ছি, লেখাটার সাইজটা এরকম পাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি যে এই লেখাটাকে আরো বড় করে শো করতে আমার ওয়েব পেজে। সেক্ষেত্রে আমাকে সিএসএস এর মাধ্যমে এর যে ফন্ট সাইজটা আছে সেটা বাড়াতে হবে, কিন্তু আমরা সেটা ইনলাইন বা ইন্টারনালি করব না, আমরা করব হচ্ছে এক্সটার্নালি। সেক্ষেত্রে আমি কি করব, আমার যে বেস ফোল্ডারটা রয়েছে সেখানে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করব। সেটা আপাতত টেক্সট ডকুমেন্ট নিয়ে টোটালটা আমি মুছে দিচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ লেখা মুছে দিচ্ছি এবং লিখে দিচ্ছি স্টাইল। যেহেতু আমরা স্টাইল করতে ব্যবহার করছি এই ফাইলটা, সেজন্য আমি দিয়ে দিচ্ছি স্টাইল ডট সিএসএস। এই ডট সিএসএস হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ এটি যে একটা সিএসএস ফাইল তার নির্দেশক। ওকে, এখানে একটা পপআপ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ইয়েস করে দিলে আমার একটা সিএসএস ফাইল তৈরি হয়ে যাবে, এবং পুরো ফোল্ডারটি ভিএস কোডে ওপেন থাকার কারণে আমি এখানে স্টাইলের যে ফাইলটা তৈরি করলাম, অর্থাৎ সিএসএস ফাইলটা তৈরি করলাম, সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বা চলে এসেছে। এটা কিন্তু একটা ভিন্ন index.html একটা ভিন্ন ফাইল, style.css এটা হচ্ছে একটা ভিন্ন ফাইল, দুইটা আলাদা আলাদা ফাইল। এবং এই দুইটাকে কম্বাইন করে আমি একটা কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমার স্পান যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটাকে আমি একটু মডিফাই করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, এই স্প্যানকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, একটা হচ্ছে সিএসএস লেখা শুরু করতে হবে। সো আমি ইন্টারনালের ক্ষেত্রে যেরকম দেখেছি ঠিক সেরকমই কিন্তু আমরা এক্সটার্নালের ক্ষেত্রেও লিখব। আমি কাকে চাচ্ছি ধরতে বা সিলেক্ট করতে, অবশ্যই সেটা স্প্যান।
স্প্যানকে সিলেক্ট করার পর একটা ডিক্লারেশন ব্লক তৈরি করলাম এবং আমি চাচ্ছি কি ফন্টের যে সাইজটা আছে সেই সাইজটা বড় করতে। সো এখানেও সেই প্রপার্টি হিসেবে এখানে আসবে ফন্ট সাইজ, ফন্ট হাইফেন সাইজ এবং কোলন সেমিকোলনের মধ্যে হচ্ছে আমাকে কি দিতে হবে, ভ্যালুটা দিতে হবে। সো আমি ফন্ট সাইজ কত চাচ্ছি, কিরকম বড় বা ছোট চাচ্ছি, আমি চাচ্ছি 50 পিক্সেল পরিমাণ একটা ফন্ট সাইজ। এটা প্রদান করবে কাকে, আমার এই যে index.html এর যে স্প্যানটাকে আছে। সেক্ষেত্রে আমার সিএসএস লেখা শেষ হলেও যেহেতু এই দুইটা ফাইলের মধ্যে এখন পর্যন্ত কোনো রিলেশনশিপ নাই বা রিলেশন নাই, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত স্প্যানের উপর কোনো প্রভাব পড়বে না। আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু কোনো প্রভাব পড়বে না, যেমনটি রয়েছে ঠিক সেরকমই রয়ে গেছে, এখনো কোনো পরিবর্তন নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই style.css ফাইলটাকে ইন্ডেক্স ফাইলের সাথে বা html ফাইলের সাথে আমাকে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, টাইটেলের ঠিক পরে আমি এখানে হচ্ছে এটাকে লিংক করব। সো হচ্ছে একটা লিংক ট্যাগ নিব এবং এই লিংকটা যে আমি করতেছি এটা রিলেশনশিপটা কার সাথে বা রিলেশনশিপটা কিরকম হবে সেটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। সো আমি রিএল অর্থাৎ রিলেশনশিপ কি হবে এখানে দিব হচ্ছে স্টাইল শিটস এবং সেই ফাইলটা কোন ফাইল অর্থাৎ কাকে আমি লিংক করতে চাচ্ছি, অবশ্যই style.css। সেক্ষেত্রে এখানে আমার হচ্ছে একটা href ইউজ করতে হবে। এখানে আমার হচ্ছে হাইপারলিংক রেফারেন্স অর্থাৎ আমার হচ্ছে পাথটা ধরায় দিতে হবে বা হচ্ছে সেই ফাইলটা কোন জায়গায় আছে সেটা আমাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। সো যেহেতু এই ফাইলের সাথেই সেই ফাইলটা রয়েছে সেক্ষেত্রে আমি কি করব, ডট ফরওয়ার্ড স্ল্যাশ এবং তার সাথে style.css ফাইলটা লিংক করে দিব এবং সব ঠিক থাকলে এই ডকুমেন্টটাকে সেভ করে আমি আমার ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি আমার এই লাভ লেখাটি কিন্তু 50 পিক্সেল সমান বড় হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে। সো আমরা এই টোটাল ক্লাসটাতে দেখে নিলাম যে হচ্ছে কিভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি এবং লিংক করে আলাদা একটা ফাইল যে সিএসএস লিখে আলাদা একটা ফাইলে সিএসএস লিখে আমরা কিভাবে হচ্ছে এক্সটার্নাল সিএসএস গুলো অ্যাপ্লাই করতে পারি। সো বিগত ক্লাসের ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং আজকের টপিক এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস থেকে আমরা ডিটেলস দেখার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার ওয়েব একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।